জয় মা পরমেশ্বরী। জয় মা পরমেশ্বরী। বলছি ঠাকুর মশাই, মা পরমেশ্বরীর মন্দিরে সবাই বলে এত জাগ্রত, মায়ের কি কোনো উপস্থিতি তোমরা বুঝতে পারো? দেখুন, একটা ব্যক্তিগত আমার অনুভূতি বলি। আমরা তো মায়ের সেবা করি প্রত্যেকদিন। হ্যাঁ। আমরা যখন আসি মন্দিরে দেখুন, মায়ের এই যে মালাটা যখন আমি পড়াচ্ছি বা মাকে যখন স্পর্শ করছি, একটা মানুষকে যখন স্পর্শ করলে বোঝা যায় তিনি সচল, তার মধ্যে প্রাণ আছে। আমরাও কিন্তু সেটাই অনুভূতি আমাদের মধ্যেও চলে। তো এবার আমার অনুভূতিটা তো বললাম, আমি ভক্তদের অনুভূতি বলি। এক ভক্ত সেদিনকে মায়ের মন্দিরের চাতালে, মানে নাট মন্দিরের ওখানে বসে আছেন। মন্দিরে ভিড় ছিল, প্রত্যেকের লাইনে পুজো হচ্ছে। উনি মায়ের মন্দিরে ওখানে বসে আছেন, মায়েরকে ডাকছেন, মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন। এখানে তো কিছু প্রয়োজন হয় না, পয়সা করি, মাকে বসে মনের থেকে প্রার্থনাটা জানাচ্ছেন। তা আমাকে হুট করে ওখান থেকে উঠে এসে বলছে যে ঠাকুরমশাই, আমার না এইমাত্র পাশ দিয়ে কে যেন একটা চলে গেল, মনে হলো খুব ঠান্ডা হাওয়া গেল, আর আমি কষ্ট বুঝলাম যেন নুপুরের আওয়াজ হচ্ছে। আমি তখন বললাম ঠিক আছে, আমার মাই তার মানে এসছে। বলছে প্রচন্ড ঠান্ডা, মনে হলো একটা ঠান্ডা হাওয়া আমার পাশ থেকে চলে, কিন্তু সেদিনকে প্রচুর গরম ছিল। সব থেকে অস্বাভাবিক বিষয়, সেদিনকে প্রচুর গরম ছিল। বলছে আমার পাশ দিয়ে ঠান্ডা হাওয়া চলে গেল, আমার পাশ দিয়ে মনে হলো যেন নুপুরটা শুনতে পেলাম, মনে হচ্ছে পুরো নুপুর বাজছে। তো মায়ের আমি আর কিছু বলার মতো আমার নেই। অনেক প্রচুর ভক্তদের মুখ দিয়ে একদিন এসে শুনবেন, ভক্তরাই দেখবেন বলবে মায়ের কথা। আমার নিজের মুখে বলার কোনো দরকার নেই, ভক্তদের কাছ দিয়ে শুনবেন। প্রচুর ভক্ত এরকম আছে। যেমন একজন মায়ের কথা বলি, যার ডায়মন্ড হারবারে বাড়ি ছিল। তো ওনার ছেলে প্রচুর নেশা আক্রান্ত, মানে নেশা করে সারাদিন থাকতো, কিছুতেই কোনো কিছু শুনতো না। সেই মা প্রথম যেদিনকে আসে, মায়ের এখান থেকে জল এবং ফুল নিয়ে যায়। ফুল নিয়ে যাওয়ার পর আমাকে বলে যে আমি তো ছেলেকে খাওয়াতে পারবো না। বলছে আমার ছেলে তো সারাদিন নেশা করে থাকে, অর্ধেক দিন বাড়ি আসে না। ঠিক আছে, যেদিনকে বাড়ি আসবে সেদিনকে ছেলেকে না খাওয়াতে পারলেও মাথায় জলটা ভুলিয়ে দেয়। 3 দিন জলটা নিয়ে গেছে আমার কাছ থেকে, মানে সপ্তাহে 3 বার এসছে, পরপর 3 সপ্তাহ এসছে, এটা জল নিয়ে গেছে। বলছে আমার ছেলে এখন পাগল, বলছে কাজকর্ম করছে, বলে বাড়িতে আসছে, খাচ্ছে, যাচ্ছে, বলে এবারে তো আমার ছেলেকে তাদের মাথাটা ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করে দেবে। আমি এটাই বলবো, আমার মায়ের এতটাই কৃপা, উনি কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী। তো ওনাকে বললে কোনো কিছু যে হবে না এরকম না। ওনাকে মন থেকে কিচ্ছু প্রয়োজন নেই, না ফুল, মালা, মিষ্টি, টাকা পয়সা কিচ্ছু প্রয়োজন নেই, কিন্তু মন থেকে, মানে হৃদয়ের ভক্তিটা থাকলেই হবে। অন্তরের ভক্তি দিয়ে মাকে ডাকলে অবশ্যই মা কথা শুনবে। জয় মা পরমেশ্বরী। জয় মা পরমেশ্বরী। মায়ের কিন্তু দোকান খোলা, অবশ্যই মায়ের দোকান খোলা।